যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়, ইউটিউবে প্রকাশ হয়, এমনকি অনেক প্রিন্টিং মিডিয়ায় প্রকাশ হয় যে সংবাদগুলো আসলে ভিত্তিগত মজবুত নয়। আবার অনেক সংবাদ আছে যেটা প্রকাশ হওয়া খুবই জরুরি ছিল, সেটা কিন্তু আসলে জনসম্মুখে তুলে ধরা হয় না। সাংবাদিকতার জগতের এই যে অবক্ষয়, আমার মনে হয় আলতাফ হোসেন স্যার ঘুরে ঘুরে আপনাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যে এই সমাজের যে প্রচলিত সাংবাদিকতার যে ধারা এবং সাংবাদিকতার যে সম্মান, এটা টিকিয়ে রাখার জন্য যে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে উপস্থাপন করার যে প্রত্যয়, এটা যদি আপনারা সবাই নিয়ে কাজ করেন তাহলেই আমার মনে হয় আলতাফ হোসেন স্যারের রুহের তিনি আত্মা শান্তি পাবে এবং তার রুহের মাত্রা কামনা করা হবে। অত্যাচার, সমস্ত সংগতি অসঙ্গতি জনসমক্ষে সঠিকভাবে প্রকাশ করার বিষয়টাই হচ্ছে সাংবাদিকতার পেশা। এখন সাংবাদিকতার অধিক্ষেত্র অনেক বড়, ব্যাপক, অর্থাৎ প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউব, ফেসবুক থেকে, সামাজিক মাধ্যম থেকে শুরু করে এখন এই পৃথিবীর এই প্রান্তে এই প্রিন্টিং মিডিয়াগুলো 2-3-4 পাবে তিনি আত্মা শান্তি পাবে এবং তার রুহের মাত্রা বার্ষিকী। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পিরোজপুরের গণমানুষের নেতা জনাব কিসমত ভাই, উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম। সংবাদ মাধ্যম বা আজকেও সাংবাদিকদের যে ভূমিকা সমাজে, সেই ভূমিকার মাধ্যমে তারা সমাজ গঠন করবে এই আশাবাদ গণমানুষের এবং দেশবাসী। সেই আশাকে সামনে রেখে আজকের এই আসলে বিষয়টা সাংবাদিক, লেখক, গবেষক আলতাফ হোসেন স্যারের স্মরণ সভার প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের যে উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মুরব্বী যারা কবরে শাহিদ রয়েছে, আল্লাহ আজকে দোয়া রসুলিকে তাদের তৈবা দান করুন, মাহবুদ মেহেরবান করা। যে উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি, আল্লাহ মরুধর কলম ধারা যেই ভালো কাজগুলি করেছে, সেই ভালো কাজের উসিলা করে আল্লাহ তাকে জান্নাত। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য এবং সত্যের পক্ষের সংবাদগুলি যাতে সুন্দর করে পুরোধর কলমের মাধ্যমে উপস্থাপন করতে পারে, সেই তৌফিক দান করুন।